হ্যালো সবাইকে। আজকে আবার একসাথে ৩টে কাজ নিয়ে চলে এসেছি। বছরের শেষ তো একসঙ্গে কাজগুলো একবারে দেখাচ্ছি। নতুন বছরে নতুন কাজ তো করবোই। কিন্তু এটাও না নতুনের মতো করেছি। আগে সুব্রতদার একটা পাঞ্জাবি ছিল, সেটা দেখে আমাকে মিশমি আন্টি অর্ডার করে যে ছেলের জন্য একটা পাঞ্জাবি বানিয়ে দিতে হবে। তো যখন পাঞ্জাবিটা করতে বসি কি মনে হলো একই জিনিস বানাবো, না থাক আমি একটু জিজ্ঞাসাই করি দিদিকে, যে আন্টিকে, যে তুমি এটা কি আমি অন্যরকম করতে পারি? তো একদম ফুল পারমিশন পেয়ে যায়। তারপরে আমাকে আর কে পায়। আমি ভাবলাম একটা কাজ করি, একটুখানি জামদানি এফেক্ট আনি, যেন মনে হয় জামদানি প্যাচ করে বসানো আছে। এগুলো তো কেউ একজন সাপোর্ট না দিলে হয় না। তো সেটাই আমি করেছি। তোমরা অবশ্যই পরে দেখতে পাবে একটু একটু করে। এই হাতিটা ছিল কমন হাতি ডিজাইনটা, কিন্তু বাকি সব চেঞ্জ করে দিয়েছি। আর যখন এটা সুব্রতদা দেখবে, আমি আশা করি একটা হোয়াটসঅ্যাপ এসএমএস তো পাবোই যে আমাকে কেন করে দাওনি। আসলে যখন মাথায় আসে তখন এটা করতে বসি। আমি এটুকু শিওর দাদা আমাকে করবেই এসএমএস, কারণ প্রত্যেকটা যেটা পাঞ্জাবি হয় ভারী ভারী কাজের আমাকে এসএমএস করে রাখে যে পরের বার পুজোয় আমি এটা নেব। এই জন্য দাদার বাড়িতে দুর্গা পুজো হয়, তো ষষ্ঠী থেকে একদম দশমী অবধি দাদার এবারে অর্ডার ছিল দুটো পাঞ্জাবি, কারণ টাইম ছিল না আমার হাতে। এইবার বলে দিয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে একটা করে পাঞ্জাবি লাগবে। আর তোমরা দেখে নাও আমি কি দিয়ে প্রথমে কাজ করিনি। এখানে কিন্তু যে হোয়াইট পেনটা আছে, হোয়াইট জেল পেন, তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে। আমি গাছ কৌটো কুলো মোটামুটি সব কিছুর ওপরেই একটা ছোটো করে যদি আউটলাইন করতে হয় এটা দিয়ে করে নিই, তাহলে এখন দেখছি আমার সুবিধা হচ্ছে। পেন্সিলের দাগ অনেক সময় থেকে যায়, কিন্তু এটা যেহেতু সাদা সাদা কলকা দিয়ে কাজ করলে এটা পুরোপুরি ঢেকে যায়, তো অসুবিধা হয় না। আর এটা বলছে না জামদানি এফেক্টটা দেবো, এইটা সেই জামদানি এফেক্ট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও পরে। আর এটা হচ্ছে পিয়ালি দিয়ে অর্ডার, পিয়ালিদির ছেলের জন্য অর্ডার দিয়েছে। ও আমার খুব পুরনো কাস্টমার, মানে 3 বছর আগে যখন আমি পাঞ্জাবি বানাতাম, প্রথম যখন সরস্বতী পুজোর অর্ডার নিয়েছিলাম, তো তখন ও পিয়ালিদি অর্ডার দিয়েছিল ছেলের জন্য। সেই পাঞ্জাবি ওনাকে এখনও পরে। কিন্তু এবারে সমস্যাটা হয়ে গেছে, দিদি প্রপারলি সাইজটা বলেনি, পাঞ্জাবিটা একটু বড় হয়ে গেছে। তো দেখা যাক সেটা কী ব্যবস্থা করা যায়। আপাতত দিদির সাথে তো যোগাযোগ করে ব্যাপারটা মেটানো যাক, কারণ পাঞ্জাবিটা পছন্দ হলেও পাঞ্জাবির সাইজটা দিদি ঠিকঠাক একদমই বলেনি, কারণ ওটা অনেক দিন আগে নিয়েছিল আর এখন তো একটু বড় হয়ে গেছে ও, তো পাঞ্জাবিটা বড় করতে দিয়ে অনেকটাই বড় করে ফেলেছে। এইবার এরপরে যে অর্ডারটা আছে সেটা আবার আরেকজনের অর্ডার, দেবশ্রীদির অর্ডার। দেবশ্রীদির ছেলের জন্য দেবশ্রীদি অর্ডার করেছে ছেলের জন্মদিন, তার আগে একটা পিঙ্ক কালারের পাঞ্জাবি নেভি ব্লু আর হোয়াইট দিয়ে কলকা করে দিতে হবে। এরকম আমি একটা কুর্তি করেছিলাম, যেটা সেই বেবি পিঙ্ক কালারের উপর ব্ল্যাক আর সাদা দিয়ে করেছিলাম, সেরকম টাইপের করে দিতে হবে, কিন্তু অন্যরকম একটু কলকাগুলোকে চেঞ্জ করে দিও। তো আমি সেটাও বানিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা কাজ আমার এইবারে এত ভালো লেগেছে না, মানে লাস্ট এই ডিসেম্বর মাসটা আমাকে অনেক রকম কাজ করতে দিয়েছে। মানে যারা যারা অর্ডার করেছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিল, এবং বলবো যে প্রচুর রকমের আমি অর্ডার করেছি। কোনোটা লেহেঙ্গাটা করেছি আলাদা, কোনো সময় আমি বিভিন্ন ফুল দিয়েছি, ফুল বাগান বানিয়ে দিয়েছি, গাছপালা দিয়েছি। তো একটু অন্যরকম কাজ করার ইচ্ছে ছিল এবং করেওছি। আরও 2 দিন বাকি আছে, আরও 2টো অর্ডার আছে, কিন্তু সেগুলো তো আর নতুন বছরের আগে শেয়ার করা হবে না। তো এটাই বলতে গেলে এই বছরের শেষ ভিডিও, এবছরের মতো। আর এটাই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা আমার শেষ কাজ। তো দেখা যাক পরের বছর নতুন বছরে কী তোমাদের জন্য আমি আনতে পারি নতুন। তো চলো, মোটামুটি সব শেষ হয়ে গেছে। এবার তোমাদের দেখাই টোটাল কাজগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানিও আমাকে। এটা হচ্ছে পিঙ্ক কালারের পাঞ্জাবিটা, দেখো কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে, এবার তোমরা বলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। আর নতুন বছরে কে কী ঠিক করলে, মানে কে কী করবে ঠিক করলে সেটা আমাকে জানিও। কে মোটামুটি ঠিক করে নিয়ে জিমে যাবে, কিন্তু প্রত্যেক বছর একটা বছর চলে যায় কেউ আর যাও না। তো আমার বাড়িতেও এরকম আছে, সেটা আর মুখের ব্যাপার নয়। তো কেমন হয়েছে এটা কিন্তু বলো কিন্তু। এর পরেরটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, কিন্তু এটা নয়, এটা আমার মধ্যে একটা ফুল করেছে, এটা পাহাড়ি ফুল, যেটা আমি এবার গিয়ে দেখেছিলাম। এটাও কেমন হয়েছে তোমরা বলো। কালারটা ভীষণ সুন্দর লাগছিল, ফুটছিল এর সাথে। আর ব্ল্যাকটা তো অবশ্যই চোখ তো কাড়বেই, কারণ ব্ল্যাকটা ছিল ব্রাইডাল রেঞ্জ, আর এই ব্রাইডাল রেঞ্জের জন্যই এটার কাজটা অনেকটাই বেশি। আর এটা যখন পুরো দিদিকে পাঠিয়েছিলাম খুব পছন্দ হয়েছে দিদির। এখন দেখা যাক হাতে পেয়ে কী বলে। তোমরা কি বলো কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। নতুন বছরের জন্য সবাইকে আগাম শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। এই বছর যে আশাগুলো, যে স্বপ্নগুলো পূরণ হয়নি, ঈশ্বরের কাছে প্রার্থনা করব নতুন বছরে যেন সব কিছু পূরণ হয়ে যায়। তো বলো কেমন লাগছে।
আপাতত আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে নতুন বছরে। টাটা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।